কি আপনি? তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি ভাই। ভিক্ষা? হ্যাঁ ভাই, তুমি ভিক্ষা না দিলে আমার যে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না। বৈশালী দেবী, আমি কিছুদিন ধরে মনের সঙ্গে যুদ্ধ করে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ হঠাৎ আমার মনে হলো তোমার কথা, তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি ভাই। ভাবলাম একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের ব্যথা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। কি আপনার ব্যথা আর কি বা আমার কাছে চান বলুন? আমি অনির্বাণকে চাই। বৈশালী দেবী, হ্যাঁ ভাই, আমি জানি অনির্বাণকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো, আর তোমাদের সুখের জীবনে বাধা হয়ে দাঁড়াবার কোনো ইচ্ছাই আমার ছিল না। কিন্তু আমার যে কোনো উপায় নেই। আমি যে অনির্বাণের সন্তানের মা হতে চলেছি। কি বললেন আপনি? কি বললেন আপনি অনির্বাণের সন্তানের মা হতে চলেছেন? হ্যাঁ ভাই। না না, এ হতে পারে না। অনির্বাণ আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। আমার বিশ্বাস ভালোবাসার সে অমর্যাদা করতে পারে না। না না, এ মিথ্যা, এ মিথ্যা। এ মিথ্যা নয় ভাই। মেয়েরা আর যাই করুক, নিজের মুখে নিজের কলঙ্কের কথা কখনো ব্যক্ত করে না। একবার আমি ভেবেছিলাম আত্মহত্যা করি। যে আমাকে চায় না তার সামনে আমি লোভের মতো গিয়ে দাঁড়াবো না। কিন্তু পর মুহূর্তে ভাবলাম আমাদের ইচ্ছায় যে সন্তানে পৃথিবীতে আসতে চলেছে তাকে মারবো আমি। আপনি চুপ করুন, আপনি চুপ করুন। আমি আর শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। জানি ভাই, অনির্বাণকে ছাড়তে তোমার খুব কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও আপনাদের মাঝখান থেকে আমি সরে যাব। আপনি অনির্বাণকে বলবেন আমার মা যেমন উজ্জ্বল হালদারকে ক্ষমা করে গিয়েছিল, ঠিক আমিও অনির্বাণকে ক্ষমা করে গিয়ে আমি